নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তৈরি করে দেখাবো খুব সহজে বাড়িতে কিভাবে তেতো ছাড়াই লাউ শুক্তো তৈরি করবেন। যারা এই শুক্তো খেতে একদমই পছন্দ করে না তাদেরও কিন্তু এই লাউ শুক্তোটা ভালো লাগবে। একবার হলেও বাড়িতে আমার রেসিপি ফলো করে তৈরি করে দেখবেন, আশা করব আপনাদের ভালো লাগবে। আসুন আজকের রেসিপিটা শুরু করি। রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি জল নিয়েছি, জলের মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব, দিয়ে লাউটা একটু সেদ্ধ করে নেব। লাউটা মোটামুটি 50 থেকে 60% সেদ্ধ করব। এবার দেখুন একটু বড় আকারে কেটে নিয়েছি লাউ, দিয়ে এবার সেদ্ধ করে নিচ্ছি। একদিকে সেদ্ধ হবে আর অপর দিকে এর যে মশলাগুলো আছে সেগুলো আমি রেডি করে নেব। তাহলে দেখুন আমি কি মশলা ব্যবহার করছি। এখানে প্রথমে ভাজা মশলা তৈরি করব। তার জন্য 5 ফোড়ন দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করলাম, তারপর শিলনোড়াতে আমি বেটে নিচ্ছি। অনেকেই আছেন শুক্তো খেতে একদমই পছন্দ করেন না, তবে এখন যেহেতু প্রচুর গরম আর গরমকালে শুক্তো কিন্তু ভালো লাগে। আর এদিকে লাউ কিন্তু খুবই ঠান্ডা, তাই লাউয়ের এরকম একটা রেসিপি বাড়িতে তৈরি করে দেখবেন, ভালো লাগবে আপনাদের সকলের। এখন আমার ভাজা মশলা একদম রেডি, তুলে নিলাম। এদিকে দেখুন আমার লাউটাও বেশ ফুটে এসছে, এই সময় লোতে রেখেছি। আবারও আমি এখন এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা একটু বেটে নিলাম। সামান্য একটু ঝাল দেবেন, তাহলে না ভালো লাগবে। এবার কাঁচা লঙ্কা বেটে নেওয়ার পর আমি আদাগুলোও বেটে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কা বেটে একদম তুলে নেব। চাইলে আপনারা কিন্তু মিক্সার গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত, হলুদ সর্ষে পোস্ত দিয়ে নিলাম। এখন যেহেতু আমার লাউটা বেশ সেদ্ধ হয়ে এসছে, এখন তুলে নিচ্ছি লাউটা এই জলের থেকে। তবে এই জলটা আমি এখন এই মুহূর্তে ফেলবো না, এই জলটা আমি ব্যবহার করব শুক্তোতে। সামান্য আর একটু কালো সর্ষে দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে দিলাম। দেওয়ার পর অল্প করে জল দিয়ে আমি এই পেস্টটা তৈরি করব। আপনি যদি ফেমাস দোলনস কিচেনে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, আর সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন যাবে। আমার চ্যানেলে কিন্তু সামার স্পেশাল আর শুক্তোর রেসিপিও দেওয়া আছে, চাইলে কিন্তু সেগুলো আপনারা দেখে নিতে পারেন, আর ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনাদের আত্মীয় ও বন্ধু বান্ধবদের কাছে। আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দেব। এদিকে দেখুন আমার কিন্তু বাটা হয়ে গেছে, বাটাটা এখন আমি তুলে নিচ্ছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি শুক্তো রান্না করার জন্য, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিলাম। এখন প্রথমে আমি কয়েকটা বড়ি ভালো করে বাদামি রং করে ভেজে নিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে, বড়িগুলো তুলে নিচ্ছি। বড়ি তুলে নেওয়ার পর এর মধ্যে ফোড়নের জন্য ব্যবহার করব একটা শুকনো লঙ্কা, তার সাথে একটা তেজপাতা, আর এখানে আমি রাঁধুনি আর মেথি ব্যবহার করেছি। মেথির পরিমাণটা খুব কম দেবেন, না হলে তেতো হয়ে যাবে, তাই সামান্য কয়েকটা দানা দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম এখানে রাঁধুনি, দিয়ে ফোড়ন ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা যেই ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, দেওয়ার ভালো করে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি সর্ষে পোস্তর যে পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সামান্য একটু জল দেব, না হলে মশলাটা পুড়ে যাবে, তাই সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। এবার দেখুন লো ফ্লেমে মশলাটা ভালো করে কষে নিচ্ছি। এই মশলাটা কিন্তু ভালোভাবে কষবেন, না হলে সেন্টটা ভালো লাগবে না। এবার দেখুন মশলাটা বেশ সুন্দর কষা হয়ে গেছে। দিয়ে দিলাম এখন সেদ্ধ করে রাখা লাউ। লাউটা দিয়ে ভালো করে আরও বেশ কিছুক্ষণ কিন্তু কষতে হবে। গ্যাসের ফ্লেমটা মোটামুটি মাঝারি থেকে হাইয়ের মধ্যে রাখবেন, একটু কম বেশি করে করবেন, যেরকম আপনাদের সুবিধা হবে সেই অনুপাতে। এখন দেখুন ভেজে রাখা বড়ি দিয়ে দিলাম। বড়ি দিয়ে দিলাম তার কারণ বড়িগুলো একটু নরম হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে, খেতে কিন্তু তখন ভালো লাগে। তাই এখন আমি বড়িটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আর আগেই আমি বলেছিলাম আপনাদেরকে যে এই সেদ্ধ করে রাখা লাউয়ের যে জল সেটা কিন্তু আমি এখানে একটু অ্যাড করব। অতটা তো আর লাগবে না, তাই এখানে ছোট বাটির 1 বাটি এখানে দিয়ে দিলাম। স্টেপগুলো ফলো করে আপনারা রান্না করবেন, দেখবেন আপনাদের লাউ শুক্তো দুর্দান্ত হবে। যে শুক্তো খায় না সেও কিন্তু খাবে। একদম তেতো ছাড়া কিন্তু শুক্তো একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করব আপনাদের ভালো লাগবে। এবার দেখুন 1 বাটি আমি দুধ নিয়েছি, দুধের মধ্যে সামান্য একটু চাল গুঁড়ো দিয়ে ভালো করে মিশ্রণটা রেডি করে রাখলাম।
তার কারণ এর মধ্যে আমি অ্যাড করব। এবার দেখুন আমি অ্যাড করে দিলাম, চাল গুঁড়ি দিয়ে ভালো করে মিশিয়ে রেখেছিলাম আমি দুধের মধ্যে, সেই দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে এবার দেখুন নেড়েচেড়ে নিচ্ছি। এই চাল গুঁড়ির যে মিশ্রণ সেটা দিলে আপনার এই লাউ শুক্তোটা খুব সুন্দর হয়, ঘন। না হলে লাউয়ের থেকে কিন্তু একটা জলাভাব আসে, তাই এই সময় দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা। দিয়ে দেওয়ার পর ভালো করে আবারও আমি নেড়েচেড়ে নেব। দেখুন গ্রেভির মতো বেশ সুন্দর ঘন ঘন মতো হয়ে গেছে লাউ শুক্তো। আর লাউগুলো আমার অলমোস্ট খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু নুন দিলাম। নুনটা আমার কম লাগলো তাই দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম সামান্য একটু ঘি। ঘি দিয়ে দিলে এর সেন্ট এবং এর স্বাদ অতুলনীয় হয়। তাই একবার এইভাবে রান্না করে দেখবেন, আশা করব আপনাদের ভালো লাগবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।